বন্ধুরা, শাকটা কাটা হয়ে গেছে, পুরো শাকটাই কেটে নিয়েছি। আর এই দেখো সবজি দেবো, সব রকমের সবজি কেটে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কাটা চিড়ে নিয়েছি। এই দেখো মটর ডাল ভিজিয়ে রেখেছি, এই মটর ডালের বড়া দিয়ে ওটা করব। তাহলে মটর ডালটা পেস্ট করে নিই। এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার বড়াগুলো ভেজে নেবো। ডালটা পেস্ট করে নিয়েছি, নুন হলুদ দিয়ে ডালটাকে এই করে মেখে নিলাম। এবার বড়াটা কড়াইতে দিয়ে দিলাম। এই ডালের মটর ডালের বড়াটা ভেজে নিই, তারপরে আবার দেখাচ্ছি। এরকম ডালের বড়াগুলো হয়ে গেছে। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, সবজিটা দিয়ে দেবো। আর এখন সবজিটা একটু নাড়াচাড়া করে নিলাম। এবার শাকগুলো দিয়ে দিলাম। পুরো সবুজ, যেহেতু পুরো সবুজ লাগবে। এবার হলুদ দিয়ে দিলাম, লবণও দিয়ে দিলাম। এই দেখো ডাঁটাগুলো যদি কেটে রাখতাম আগে আলাদা, তাহলে সবজির সঙ্গে একটু ভেজে নিতাম, তারপরে শাকটা দিতাম। এই দেখো ইসেটা দিতে লাগেনি, জল দিতে লাগেনি, জলই বেরিয়ে গেছে। আলুটা একটু সিদ্ধ হবে, তারপরে বড়াটা দেবো। বড়াগুলো দিয়ে দিলাম। আর একটু হবে তরকারিটা। এরকম আমার রান্নাটা হয়ে এসছে, একটু চিনি দিয়ে দিলাম। এবার নামিয়ে দেবো। রান্নাটা হয়ে গেছে, তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে। আর যদি আমার রান্নার ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করো, একটু ফলো করো, একটু লাইক দিয়ে দিও।